মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ করার অভিযোগ বেশ পুরনো। ক্ষমতা গ্রহণের পর গেল ৩ মাসে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি নমনীয় আচরণের অভিযোগ উঠেছে অসংখ্যবার। এমন পরিস্থিতিতে কিয়েভে ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলার ঘটনায় মস্কোর বিরুদ্ধে বিরল সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ড্রোন হামলার ঘটনায় তিনি অসন্তুষ্ট। পুতিনকে থামতে বলার পাশাপাশি দ্রুত শান্তি চুক্তিতে সম্মত হবার আহ্বানও জানান তিনি। তবে এর কয়েক ঘণ্টা যেতে না যেতেই স্বরূপে ফিরলেন রিপাবলিকান নেতা। ওভাল অফিসে নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট জানান, গোটা ইউক্রেন দখল না করে বড় ধরনের ছাড় দিয়েছে রাশিয়া। যদিও যুদ্ধবিরতির জন্য দুপক্ষকেই চাপ দেওয়া হচ্ছে বলে জানান তিনি। A lot of pressure on both. You know, if you think we're just in there because we're nice people, and we are nice people, but we're using a lot of pressure on both. তবে ইউক্রেনীয় প্রেসিডেন্টের অভিযোগ, রাশিয়ার ওপর তেমন চাপ প্রয়োগ করছে না যুক্তরাষ্ট্র। পূর্বাঞ্চলীয় 4 এলাকা ও ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার অঞ্চল হিসেবে মেনে নেয়া ইউক্রেনের সংবিধান পরিপন্থী হিসেবেও দাবি করেন তিনি। Зараз сильного тиску на Росію і нових якихось сильних санкційних пакетів проти агресії Російської Федерації. Ну, поки що ми дуже надіємось. এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর শক্তি আগের মতো থাকবে না। অন্যদিকে ন্যাটো মহাসচিবের দাবি, রাশিয়াকে দীর্ঘমেয়াদী হুমকি হিসেবে মানতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে মার্ক রুট জানান, অস্ত্রবিরতির বল এখন রাশিয়ার কোর্টে। We all agree in NATO that Russia is the long-term threat to NATO territory. To the whole of the Euro-Atlantic territory? Well, it's a very interesting question. It's certainly very important for Europe, and I think without us it wouldn't be as nearly as powerful. বুধবার রাতভর হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কিয়েভ। সূর্যের আলো দুটি ছড়ানোর আগেই রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। হতাহতের সংখ্যা ছাড়িয়েছে শতকের ঘর। স্বজনকে জীবিত পাবার আশায় ধ্বংসস্তূপের পাশে অপেক্ষার প্রহর গুনছেন ইউক্রেনীয়রা। 2014 সাল থেকে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ করছে রাশিয়া। নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের আওতায় উপদ্বীপটিকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনীয় প্রেসিডেন্ট বিষয়টিকে প্রত্যাখ্যান করলেও স্বাগত জানিয়েছে ক্রিমিয়ার অধিবাসীরা। যুদ্ধবিরতি কার্যকর না হবার পেছনে জেলেনস্কির গোঁড়ামিকে দায়ী করছেন তারা। всем миром, Европой, Америкой и Украиной. С Зеленским договориться о мире нельзя, потому что он все продал уже. Он не заботится о своих людях. Я считаю, с той информацией, что есть. Мне кажется, что Зеленский не договороспособен, но ему это, наверное, и невыгодно со своей позиции, потому что он все-таки хочет удерживать. এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতায় পৌঁছানোর সক্ষমতা নেই জেলেনস্কির। জ্বালানি স্থাপনায় 30 দিনের যুদ্ধবিরতি কার্যকর হলেও তা 136 বার ভেঙেছে কিয়েভ। এ সময় ইউক্রেনীয় প্রেসিডেন্টকে মানসিক বিকারগ্রস্ত বলেও মন্তব্য করা হয়। Недоговороспособность Зеленского. Вслед за саботажем 30-дневного моратория на удары по объектам энергетической инфраструктуры, а мы об этом неоднократно говорили, ক্রেমলিন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে রাশিয়া। দোনেস্কের বেশ কিছু এলাকাও দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।